আমরা আগের ভিডিওতেই পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা পেনশনের ক্যালকুলেশনটা শিখব একটু। আমরা ধরে নিচ্ছি যে কোনো একজন এমপ্লয়ি 15 বছর 4 মাস চাকরি সম্পূর্ণ করেছেন। তাহলে আমরা কোয়ালিফাইং সার্ভিস সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে সেই কোয়ালিফাইং সার্ভিস অনুযায়ী উনার হচ্ছে 6 মাসে যেহেতু 1 ইউনিট সার্ভিস ধরা হয়, তাহলে 15 বছরের জন্য আমরা পাবো 30 ইউনিট, মানে 1 বছরে 2 ইউনিট। আর 4 মাস সার্ভিস মানে হলো 6 মাস কোয়ালিফাইং সার্ভিস, 6 মাসের জন্য ধরা যায় 1 ইউনিট। তাহলে আমরা এখানে টোটাল কত পেলাম? 31 ইউনিট উনার চাকরি পেলাম। কেন? উনি 15 বছর 4 মাস চাকরি করেছেন। 15 বছর 4 মাস চাকরি মানে হলো 31 ইউনিট চাকরি। তাহলে পেনশনের হিসাবে আমরা দেখেছিলাম যে লাস্ট বেসিক পে গুণ কোয়ালিফাইং সার্ভিস ইন ইউনিটস ভাগ 80, এই ছিল আমাদের পেনশনের ফর্মুলা। তো আমরা ধরে নিচ্ছি যে এমপ্লয়ির আমরা পেনশন হিসাব করছি তার লাস্ট মাসের বেসিক ছিল 80,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা বেসিকে উনি রিটায়ার করেছেন। তো আমরা তাহলে 80,000কে ওনার ইউনিট অফ সার্ভিস দিয়ে গুণ করলাম, 31 দিয়ে গুণ করলাম, ভাগ 80 করলাম। তাহলে ওনার পরিষ্কার যদি এটা আমরা করি, ওনার হয়ে গেল বেসিক পেনশন হয়ে গেল 31,000। তাহলে বেসিক পেনশন হিসাবে আমি নিলাম 31,000। ডিএ তাহলে কি 31,000 টাকার উপরেই ওনার ডিএটা হবে। এখন বর্তমানে 2024 সাল, এটা মাস হলো অক্টোবর মাস। তো 2024 সাল অক্টোবর মাস, এখন বর্তমানে ডিএ আছে হলো 14%। তাহলে সেই 14% দিয়ে দিলাম। এবং যারা পেনশন ভোগী তারা আর একটা ভাতা পান, যেটা হলো এমএলও উনি পাবেন 500 টাকা। তাহলে আমরা একটু যদি এটা হিসাব করি তাহলে টোটাল কত আসবে, এখানে দেখি কত আসতেছে। তাহলে বেসিক পেনশনের অর্থাৎ 31,000-এর যদি আমরা 14% করি তাহলে আমরা পাবো 4340 টাকা। তাহলে ওনার স্যালারি কত হয়ে যাবে, মানে পেনশন হিসাবে টোটাল কত পাবেন? 31,000 ছিল ওনার বেসিক পেনশন, 4340 টাকা হলো ওনার হলো ডিএ, আর 500 টাকা হলো মেডিকেল। এই তিনটা যোগ করলে যেটা হবে সেটাই হবে ওনার পেনশন, এটাই উনি পেনশন হিসাবে পাবেন। তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি 31,000, 4340 আর 500 টাকা, তাহলে যোগ করে আমরা টোটাল যেটা পাবো সেটা হবে 35,840 টাকা। অর্থাৎ কোনো একজন এমপ্লয়ির যদি লাস্ট মাসের বেসিক 80,000 হয়, তারপর যদি উনি রিটায়ার করেন এবং উনি যদি 15 বছর 4 মাস চাকুরি করে রিটায়ার করেন, তাহলে উনি পেনশন হিসাবে মাসে পাবেন 35,840 টাকা। আপনাদের যদি পেনশন ক্যালকুলেশনে কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। তারপরেও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ওয়েবসাইটে ঢুকতে পারেন। আমার ওয়েবসাইটের নাম হলো helpheadmaster.wordpress.com। এই হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত দেখতে পাবেন। তাও আপনাদের এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আপনারা খুঁজে পাবেন। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনারা ক্রোমে এখানে লিখবেন helpheadmaster.wordpress.com। আমি লিখে নিচ্ছি। ওয়েবসাইটটা ওপেন করলে এরকম চেহারা আসবে, উপরে আমার ছবি আছে, আমার এটা মাদ্রাসার নাম। আপনি একটু নিচে চলে আসবেন, এখানে বিভিন্ন রকম অর্ডারগুলা, গভর্নমেন্ট যে অর্ডার সেগুলো দেওয়া আছে, বিভিন্ন ফর্ম দেওয়া আছে। এখানে আপনারা না ঢুকে আপনারা একটু নিচে চলে আসবেন, একটু আরও নিচে, এই যে হোম সূচিপত্র বলে যে এইটা আছে সেখানে আসবেন। এখানে এই যে আছে পেনশন, ফ্যামিলি পেনশন, গ্র্যাচুইটি অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিট। আজকে আমরা আলোচনা করলাম পেনশন সম্পর্কে এবং ফ্যামিলি পেনশন সম্পর্কে। নেক্সটে আমরা আলোচনা করব হচ্ছে গ্র্যাচুইটি সম্পর্কে এবং রিটায়ারমেন্ট বেনিফিট আরও যা আছে সেগুলো সম্পর্কে। তাহলে এখানেই সমাপ্ত করছি। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।